আজ রাত অবধি আয়োজন পর্ব মিটে যাওয়ার পর সেই সকালটা চলে এলো। আর এই যে সাজানোর পর ফাইনাল লুকটা ঠিক এরকম লাগছিল দেখতে। আসলে আলপনাটা কি হয়, সকালবেলা দিলে শুকাতে চায় না, আর সেটা ঘেটে যায়। আর এটা সময় সাপেক্ষ ব্যাপারও আছে, অনেকটা সময় লেগে যায়, যার জন্য আমরা প্রতি বছর সরস্বতী পুজোতে এভাবে আগের দিনই আলপনা দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে রাখি। বিশেষত মনা বড় হওয়ার পর থেকে মনাই এই আলপনা দেওয়ার গুরুদায়িত্বটা নেয়। কিছুটা পুজোর কাজ গুছিয়ে রেখে পাখিকে তুলতে এলাম, তাকে নাকি আরও 5 মিনিট সময় দিতে হবে। ঘুম ভাঙার পরও 5 মিনিট শুয়ে থাকা তার বরাবরের অভ্যেস, এই জন্য আমাকে 5 মিনিট হাতে নিয়েই তাকে তুলতে হয়। আর চোখে যে কী হয়েছে বুঝতে পারছি না, ঘুম থেকে ওঠার পরই 2 দিন হলো দেখছি চোখটা ফুলে আছে, আর সমানে ব্যথা ব্যথাও করছে। জলদি স্নান করিয়ে দিলাম, ওদিকে ভোলানাথেরও স্নান টান শেষ হয়ে গেছে। এখন নতুন জামা পরে সে পুজোতে বসবে। আজকে ভোলানাথের হাতে খড়ি, এ যেন এক অকাল বোধন আমাদের বাড়িতে আজকে হচ্ছে, অকালে সরস্বতী পুজো। আসলে আমাদের ভোলানাথের স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে গেছে, ওর এখন 2 বছর পার হয়ে গেছে, তাই স্কুলে যে দিতে হবে। এজন্য সরস্বতী পুজো আসতে আসতে সেই শীতে, আর ততক্ষণে ভোলানাথের 3 বছর হয়ে যাবে, তাই এই অকাল বোধন করা। ঠাকুরমশাইকে ডেকে একটা পাজি পঞ্জিকা দেখে আজকে এই গুরু পূর্ণিমার দিনেই ডেটটা ঠিক করা হলো। আর আজকে যেহেতু একটা শুভ দিন, তাই এই শুভ দিনেই আমাদের ভোলানাথের নতুন জীবনের একটা নতুন অধ্যায় শুরু করার চেষ্টা আমাদের। আর মনা এদিকে ভোলানাথের জন্য সুন্দর করে একটা স্লেট বানিয়েছে। এটা পুরোটাই মনার হাতের কাজ, আর মনার তরফ থেকে ভোলানাথের এই নতুন জীবনের একটা শুভেচ্ছা বলতে পারো। পুজোর আয়োজন এদিকে সবটা হয়ে গেছে, ঠাকুর মশাই চলে এসছে, এখন পুজোতে বসবে। সকাল থেকে আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয়নি এটা অকালে সরস্বতী পুজো হচ্ছে। বাইরে ততক্ষণে ঝমঝমে বৃষ্টি পড়ছে, আর এদিকে হাতে হাতে আমরা বাড়ির সবাই মিলে কাজকর্ম করছি। এদিকে যাকে নিয়ে আজকে প্রধান অনুষ্ঠানটা, সে কিছুতেই রেডি হবে না, তার এই ড্রেসটা পছন্দ হয়নি। কিন্তু আজকে যে বাবা আর ছেলে ম্যাচিং পরেছে, তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এখানে আনা হলো। ওদিকে দিদিভাইও তার কাজের কমতি রাখেনি, সেও অনেক করে ভাইকে বুঝিয়েছে, ভাই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, তোকে খুব সুন্দর লাগছে। কিন্তু এই দুষ্টুটা কি আর সেটা বোঝে? তার পছন্দ হয়নি মানে পছন্দ হয়নি। আর আমিও রেডি হয়ে গেছি, এখন সিন্নি প্রসাদটা মাখাচ্ছি। তো আজকে গুরু পূর্ণিমা ছিল, তাই স্বয়ং নারায়ণ এসছে আমাদের বাড়িতে। ঠাকুরমশাই বলল একটু সিন্নি প্রসাদ মাখতে। আমরা কিন্তু আগে থেকেই সব গুছিয়ে রেখেছিলাম, ঠাকুরমশাই এসে শুধু ঘর স্থাপন করলো। আসলে তিলকাঠি আরও অনেক রকম সরঞ্জাম দিয়ে ঘরটা প্রতিষ্ঠা করতে হবে, তো যার জন্য আমি আর ঠিকঠাক করে উঠতে পারলাম না, তাই এই কাজটুকুই ঠাকুরমশাইয়ের জন্য রেখে দিয়েছিলাম। পুজোতে বসার পর বিচ্ছু দুটো কিন্তু খুব মনোযোগ দিয়ে পুজো দেখছিল। আর সকাল থেকে ভাই বোনের আজকে ছিল মনটা ফুরফুরে, ওরা বুঝতে পারছিল যে বাড়িতে কিছু একটা হচ্ছে। আর এই আয়োজনটা পুরোটাই আমাদের ভোলানাথকে ঘিরে। আর সরস্বতী পুজো আসতে আসতে ওই যে বললাম, আরও কিছুটা মাস আমাদের অপেক্ষা করতে হবে, আর ভোলানাথের স্কুলে ভর্তি হওয়ার সময় চলে এসছে। আর বাড়িতে একটা অনুষ্ঠান মানেই সব কিছুই আছে, আনন্দ আছে আর পেট পুজো আছে। সবসময় তো সবাই মিলে একসঙ্গে সাজুগুজু করা হয়ে ওঠে না, তাই আজকে যেহেতু সবাই একসঙ্গে একটু রেডি হয়েছি, ভাবলাম একটু পরিবারের মুহূর্তটা ধরে রাখি। কিন্তু এই দুজনকে কি আর একসঙ্গে ধরা যায়? তারা কিছুতেই ফ্রেমবন্দি হতে চায় না। পাখি একটা দায়িত্ব নিয়ে নিয়েছে, ভাইয়ের নতুন জীবনের একটা অধ্যায় সূচনা হতে চলেছে, আর সে দিদিভাই হয়ে কি আর দায়িত্ব না নিয়ে পারে? কিছুটা সময় পর আর পাখির মন বসছে না, সে চলে গেছে তার প্রিন্সেসকে নিয়ে খেলতে। বাড়িতে একটা অনুষ্ঠান বা কাজ মানে তার অনেক আয়োজন, অনেক গোছানোর কাজ থাকে, তাই এই আয়োজনগুলো শুরু হয়েছিল 2 দিন আগে থেকে। 2 দিন আগে থেকেই সবাই কর্মব্যস্ততার মধ্যে দিয়েই আমরা কাটিয়েছি, তার ছোট্ট ক্লিপ আমি তো তোমাদের দেখিয়েছি। আর কালকে রাতে যাই এদের আনন্দ, কিছুতেই দাদাকে সাজাতে দেবে না। দাদা একটা সাজাতে নেয় তো দুটো অন্য দিক থেকে টান দিয়ে নিয়ে যায়। এখন শুরু হয়েছে আরতি। যতই আরতি শুরু হোক না কেন, পুজোটা কখন শেষ হবে প্রশ্ন হলো এটাই। কারণ দুজনেরই নজর ওই প্রসাদের থালার দিকে, সমানে বলছে টুক করে আমাকে এটা দাও না, ওটা দাও না, আমি একটু টেস্ট করে দেখি। সকাল থেকেই তার শুরু হয় দিনটা মিষ্টি খাওয়া দিয়ে, কারণ মিষ্টি একটু বেশিই পছন্দ করে এই বিচ্ছুটা। তো সবার আদরের ভোলানাথ যে বোতামটাই লাগায়নি, সেটা একমাত্র আমাদের টুনটুনি পাখি খেয়াল করেছে। ভাইয়ের বোতামটা লাগানো হয়নি, দিদিভাই হয়ে সেটা কি করে সহ্য করে, তাই একটুখানি ড্রেসটা ঠিকঠাক করে দিল। আর এখনই শুরু হবে আমাদের ভোলানাথের হাতে খড়ির পর্বটা। পুজো কিন্তু হয়ে গেছে, আর হাতে খড়ি হয়ে গেলেই আমরা দেব সবাই মিলে অঞ্জলি। হাতে খড়ি দেওয়ার পর্বটা পরের পাটে আসছে।